হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরব রূপা ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি। তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টিতে উঠোন পুরো ভিজে গেছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে। আমি যখন ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তখনও বৃষ্টি হচ্ছে। রাত থেকে অনবরত বৃষ্টি সারাদিন হচ্ছে। এখনও এই সকাল 10টা মতো বাজে, আজকে ঘুম থেকে লেট করেই উঠেছি। বৃষ্টি হচ্ছে, কী করবো বলো? তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার ওই সবজি বাগানের অবস্থা খুব খারাপ, জানি না গাছগুলো বাঁচবে কি না। মাঠেরও খুব খারাপ পরিস্থিতি শাকসবজির। তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তোমরা দেখতে থাকো। খুব ক্ষতি হলো এই ঝড় বৃষ্টিতে মানুষের। আজকে আর বৃষ্টি থামবে না। এই দেখো, আগের দিনে সেই রক্তগাঁদার চারাটা ঝড়ে পুরো ভেঙে চারিদিকে ছড়িয়ে গেছিলো। তারপর মা আর দিদি মিলে একটা খুঁটি দিয়ে বেঁধে দিয়েছে। বেশি টাইট করে বাঁধেনি, তাহলে ভিতরে পাতাগুলো পচে যাবে। গাছটা খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে, কিন্তু শীতকালে সেরকম ফুল ফোটেই নি। এখন একটা দুটো করি এসছে। এই দেখো আমার সবজি বাগানের পরিস্থিতি, চারিদিকে ঝড় বৃষ্টিতে পুরো লণ্ডভণ্ড তছনছ করে দিয়েছে। পুঁই শাকের চারাগুলো বেশ ভালোই হয়েছিল, জানি বাঁচবে কি না, কারণ শুনছি তো যে শনিবার পর্যন্ত বৃষ্টি হবে। এত বৃষ্টি হলে এদের বাঁচাতে পারবো? দেখা যাক কী হয়। এখানে দেখো শশা গাছ রয়েছে, চাল কুমড়ো গাছ, বেগুন, তারপরে হচ্ছে বেতো শাক। মা এখানে কঞ্চি দিয়ে দিয়েছে যাতে গাছগুলো ওটাকে ধরে একটু ওঠে, লতা ছাড়বে তো। বেগুন গাছগুলো নিয়ে অতটা টেনশন নেই, যেগুলো পুরনো বেগুন গাছ ওগুলো তো ধরন শেষ হয়ে গেছে, কেটে দেওয়া হবে। এই দেখো একটা মুসাম্বির চারা, মালটা দাদাভাই লাগিয়েছিল। পেঁপে গাছটা আগের দিন ঝড়ে পড়ে গেছে। গাছে বেশ অনেকগুলোই পেঁপে ছিল, সব পড়ে গেছে। আছে আর দুটো চারটে আছে, মানে গাছে আছে একটা, বাড়িতে রয়েছে, বাকিটা পাওয়া বিক্রি করে দিয়েছে। এই দেখো গাঁদা ফুলের চারাগুলো কত কষ্ট করে ডগা কেটে হলো, মা ওখানে পুঁতে দিয়েছিল পরে। তারপর শিকড় ছাড়ার পর এখানে আবার লাগানো হয়েছে। গাঁদা ফুলে একদম জল সহ্য করতে পারে না। আমাদের ওই বাড়িতে ফুলের চাষ হয় তো জানি, মোটামুটি জল একদম সহ্য করতে পারে না। এরা বাঁচবে কিনা আমি জানি না। এখনও যদি থেমে যেত অতটা ক্ষতি হতো না, কিন্তু শুনছি শনিবার পর্যন্ত বৃষ্টি হবে। কি করে বাঁচবে বলো? এখানে লাল শাকের চারা বেরিয়েছে, বেগুনের চারা তো এখানে পুরো গিজগিজ করছে, কারণ এখানে বেগুনের চারা আগেরবার ছিল বেগুন গাছ, তো সেখান থেকে বীজ পড়ে প্রচুর চারা বেরিয়েছে এখানে। পেঁপে গাছটা পুরো ভেঙেই যেত, যেহেতু বালি আছে নিচে ওই জন্য ওইটুকু ধরে রেখেছে। এই দেখো জবা গাছটার পরিস্থিতি, জবা গাছটা ঝড়ে একদম হেলে গেছে। এই যে ফুলগুলো দেখো, আমার এই ফুল গাছ, তারপর হচ্ছে সবজি বাগানের অবস্থা খুব খারাপ। এই ঝড় বৃষ্টিতে যে কী ক্ষতি হলো মানুষের, মাঠে চাষেরও খুব ক্ষতি হয়েছে ফসলের। আমাদের বাড়িতে শশা লাগিয়েছে, ওই গাছ তো অনেক বড় হয়ে গেছে, মাচা করা হয়ে গেছে, শশা একটা দুটো হচ্ছে। ঝড় বৃষ্টিতে শশাতে খুব ক্ষতি হয়, খুব ক্ষতি হলো মানুষের। এই ঝড় বৃষ্টি হলে চাষিদের বেশি টেনশন, তাই না বলো? মাঠে কত ক্ষয়ক্ষতি হয়ে যায়। বৃষ্টি ভালোই হয়েছে, দেখেছো জল বেঁধে গেছে। আর আমাদের উঠোনে নতুন মাটি দেওয়া হয়েছে, যেখানে পা দিচ্ছি সেখানেই পা যাচ্ছে ডেবে। চলো তোমাদের এই দিকের গাছপালাগুলো দেখাই। লঙ্কা গাছগুলো এখানে দেখাবো, এখানে পুরো জল বেঁধে গেছে। থানকুনি গাছগুলো এখন দেখতে বেশ ভালো লাগছে, জল পেয়ে বেশ তরতাজা লাগছে, কিন্তু এইরকম বৃষ্টি হলে এরা বাঁচবে না। এই যে লঙ্কা গাছগুলো আগের থেকে একটু বড় হয়েছে, এগুলো শীতের লঙ্কা না, গরম পড়ে গেছে সেইভাবে বড় হচ্ছে না। তুলে ফেলতেও কেমন লাগে, দেখা যাক কেমন হয়। মনে হচ্ছে লঙ্কা হবে, একটু সময় লাগবে। এখানে পুরো জল বেঁধে গেছে। এখানে অনেক ঘাটকোল বেরিয়েছে, অনেকে এটাকে খাড়কোল বলে। এই দেখো, তোমরা কি বলো এটাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই সেই টমেটোর চারাটা, অনেক ফুল এসছে, কিছু কিছু ফুল ঝরেও গেছে। ওই দেখ একটা জালি পড়েছে, প্রথম দিন যেমন দেখালাম একটা ফুল ছিল না, ওখান থেকে ওই জালিটা হয়েছে। এই একটা টমেটো গাছ,
ফুল ভালোই এসেছিলো, কিন্তু ওই ঝড় বৃষ্টিতে সব ঝরে গেছে। লঙ্কা গাছে মা একটু খুঁটি পুঁতে দিয়েছে যাতে পড়ে না যায়। লঙ্কা হবে, গাছগুলো আগের থেকে একটু বেড়েছে, সার ওষুধ দিলে পারে লঙ্কা হবে, কিন্তু ততদিন কি বাঁচবে এই বৃষ্টির মধ্যে? কী অবস্থা! তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করছি, তখনও বৃষ্টি হচ্ছে। আমার গলার অবস্থাটা না ভালো না, ভয়েস ওভার দিতে পারছি না, মানে গলা ব্যথা হয়েছিল, সেরে গেছে, কিন্তু এখনও কিছুটা আছে। এই দেখো সেই গন্ধরাজ লেবু গাছটা কী পরিমাণে ফুল এসেছিল, ঝড়ে অনেক ফুল ঝরে গেছে, তবে যেগুলো আগে দাঁড়িয়ে গেছিলো সেগুলো বেশ লেবু ধরেছে। এই দেখো, একেবারে লেবু হয়নি তা না, হয়েছে, বেশ কিছুটা হয়েছে, তবে যতটা হওয়া উচিত ছিল, যে পরিমাণে ফুল এসেছিল সেই পরিমাণে কিন্তু হয়নি। এদিকে লাউ গাছটাও বেশ বড় হয়ে গেছে, মাচা করে দেওয়ার দরকার, কিন্তু বাবা মাঠে এত কাজের চাপ না, সময়ই পাচ্ছে না। দেখি বলতে হবে একসময় মাচা করে দিতে। অনেকটা লম্বা ডগা বেরিয়েছে, মাচা করে দিলে ভালো হবে। এই পেয়ারা গাছটা লাগানো হয়েছে, কিন্তু এখনও ফুলই আসেনি, এবছরও আসলো না। দেখা যাক সামনের বার হয় কি না। পিছন থেকে সব ওদের গাছগাছালিতেই ভর্তি, সুপারির চারা রয়েছে। এই দেখো আর একটা গন্ধরাজ লেবু গাছ, এটাই তো সেই দেখার মতো ফুল এসেছিলো, প্রচণ্ড ফুল এসেছিলো, লেবুও ধরেছে খুব, আরও ধরতো, অনেক ফুল ঝড়েতে পড়ে গেছে। এই দেখো কচি কচি মানে ছোট্ট ছোট্ট লেবুতে ভর্তি, অনেক লেবু হয়েছে। এই লেবুটার গন্ধটা খুব সুন্দর, ফুচকার মধ্যে মানে ফুচকার জলের মধ্যে এই গন্ধরাজ লেবু দেওয়া হয়, সেন্টটা কি দারুণ না! এই দেখো পুরো গিজ গিজ করছে, প্রচুর লেবু ধরেছে। এই দেখো গোড়ার দিকটাই বেশি ধরেছে, আগার দিকে একটু কম, কারণ গোড়ায় ঝড়টা কম পেয়েছে, আগার দিকে তো বেশি ঝড় লাগে, সব ফুলগুলো পড়ে গেছে। আমরা যখন বাড়িতে কুল মাখা, আম মাখা, কামরাং মাখা এগুলো বানাই, তখন এই পাতাগুলোর মধ্যে দিই, খুব সুন্দর সেন্ট হয়, ভালো লাগে খেতে। বৃষ্টিটা যদি আজকেও থেমে যেত, তাহলে মানুষের এত ক্ষয়ক্ষতি হতো না। এই 3 দিন যদি অনবরত বৃষ্টি হয়, চাষবাসের খুব ক্ষতি হবে। আমরা তো সবজি বাগানের কথা ছেড়েই দিলাম, খুব খারাপ লাগছে, জানি না কী হবে, তবে পরিস্থিতি কেমন থাকে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে আমি শেয়ার করব।